नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजकेर रेसिपि हलो कुलेर आचार। एई कुलेर आचार कम बेशी किन्तु सबाई पछन्द करेन। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি 500 গ্রাম কুল। এটা কিন্তু পাকা কুল। এটা কিন্তু একবার রোদে শুকিয়ে কিন্তু আচারটা করবেন। কুলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপরে এখানে কিন্তু 300 থেকে 400 গ্রাম গুড় আখের গুড়, এটা কিন্তু আখের গুড় দিয়ে করতে হবে। এরপরে কুলের সাথে ভালো করে চটকে নিতে হবে গুড়টাকে। গুড়টা এইভাবে মেখে রেখে দেবো আধ ঘন্টা। কুল যদি কাঁচা হয় অবশ্যই কিন্তু কুলটাকে একবার রোদে শুকিয়ে নেবেন, তবে কিন্তু আচারটা খেতে ভালো হবে। একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 5 ফোড়ন আর কিছুটা পরিমাণে মৌরি অ্যাড করলাম, 2-3টে শুকনো লঙ্কা। এরপরে কড়াইতে এই শুকনো উপকরণগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমি কুলের আচারটা একদমই অল্প করছি, তার জন্য কিন্তু ভাজা মশলাটা কিন্তু অল্প পরিমাণে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু ভাজা মশলাটা তৈরি করে নেবেন। ভাজা মশলাটা হয়ে গেছে, এটাকে এবার শিল নোড়ায় আমি কিন্তু গুঁড়ো করে নেব। যে কোনো শুকনো জায়গায় কিন্তু এটাকে গুঁড়ো করে নেবেন। এই ভাজা মশলার সাথে চাইলে আপনারা কিন্তু গোটা ধনে ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি কোনো গোটা ধনে ব্যবহার করিনি। মশলাটা কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপরে মশলাটাকে একটা পাত্রে কিন্তু আমি তুলে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে যে কুলটা মেখে রেখেছিলাম এবার কুলটা দিয়ে দেব। এখানে কিন্তু গুড়ের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। কুলটা নাড়তে নাড়তে দেখবেন গুড়টা থেকে জল বেরিয়ে যাবে। গ্যাসের আঁচটা এই সময় কিন্তু লো হিটে রাখবেন। এখানে আমি কিছুটা পরিমাণে ওই বাটিটার জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম। অল্প সামান্য জল অ্যাড করলাম। অল্প জল দেওয়ার জন্য কিন্তু গুড়টা ভালো পাকে আসবে এবং গুড়টা কুল ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম হিটে কিন্তু করতে হবে। এভাবে নাড়তে নাড়তে কুলগুলো দেখবেন ভালোভাবে নরমও হয়ে যাবে। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এরপরে এখানে খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। খুব বেশি নুন দেবেন না, এমনিতেই আখের গুড়ে কিন্তু একটু নোনতা ভাব থাকে, তাই নুনটা কিন্তু আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। নাড়তে নাড়তে দেখুন কুলটা একদম গাঢ় হয়ে গেছে। এরপরে সব শেষে আমি ভাজা মশলাটা অ্যাড করলাম। এই ভাজা মশলাটা দিয়ে কিন্তু একটু নেড়েচেড়েই নামিয়ে ফেলবো। এই দেখুন কুলের আচার কিন্তু একদম রেডি। এই রকম হলে কিন্তু নামিয়ে নিতে হবে। এই দেখুন একদম রেডি। এটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। সবাই কিন্তু কম বেশি কুলের আচার কিন্তু খেতে পছন্দ করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।